আসসালামু আলাইকুম। তারেক রহমানের রাজনৈতিক জীবনে কোনো সফলতা নেই। যা আছে ব্যর্থতা আছে, কোনো প্রশংসা নেই, কোনো প্রশংসিত কাজ রাজনৈতিক জীবনে করতে পারেননি। যেটা আছে সমালোচনা, যেটা আছে অনেক বিতর্ক আছে, অনেক তর্ক আছে ওনাকে নিয়ে, ওনার অনেক দুর্নাম আছে। বিশেষ করে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর উনি দলের সিনিয়র নেতাদের সাথে, যারা একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করছেন, তাদের সাথে যে চরম বেয়াদবি করছেন, যে চরম অসৌজন্যমূলক আচরণ করছেন, চরম অসভ্যতা করছেন, সেগুলি ওই সময় খুবই সমালোচিত হয়েছে। যেমন যে হাওয়া ভবন নিয়ে খুব বিতর্ক। এই হাওয়া ভবনে তখন অফিস করত তারেক জিয়া। এই হাওয়া ভবনে ওনার যেই রুমে বসতেন সেখানে একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল। ঠিক ওই চেয়ারটাতে উনি বসতেন, আর টেবিলের অপোজিটে বসার জন্য কোনো চেয়ার ছিল না। সিনিয়র নেতা যারাই যেতেন ওনার সাথে সাক্ষাৎ করতে দাঁড়িয়ে কথা বলতে হতো এবং ওনাকে সালাম দিতে হতো। ওনার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য, এই দাম্ভিকতার জন্য ওনার ১/১১-র সময় ওনার এই ফলটা ভোগ করতে হয়েছে। যেটা সেনা হেফাজতে নিয়ে রিমান্ডের নামে ওনার কোমর ভেঙে দিয়েছেন, মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। ওনার এক্কেবারে শারীরিকভাবে ওনাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছেন, সোজা কথা। এগুলি হলো ওনার কর্মের ফল। উনি খুবই বিতর্কিত। এটা আপনারা অনেকেই জানেন না হয়তো। অনেকেই জানেন। ঠিক এখন যাদের বয়স কম এরা জানেন না। এখন যাদের বয়স ২২, ২৩, ২৪, ২৫ ওরা জানবেন না এটা। কারণ আজকের থেকে প্রায় ২২-২৩ বছর আগের ঘটনা। তো উনি ছিলেন খুবই বিতর্কিত, খুবই সমালোচিত। ওনার উপর দলের সিনিয়র এখনো অনেক নেতা অসন্তুষ্ট। কারণ উনি এই যে লন্ডনে যাওয়ার পরও সিনিয়র অনেক নেতার সাথে এই স্কাইপিতে, এই ভিডিও বার্তায় যে উনি কথা বলেন সেখানে অনেক অসৌজন্যমূলক আচরণ করছেন। উনার কারণে দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, উনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করছেন। এখন নিষ্ক্রিয় অবস্থায় আছেন। এটা হলো ২০২১ সালে। আমি যদি ভুল বলে না থাকি তখন উনি দল থেকে পদত্যাগ করছেন। এটা তারেক জিয়ার কারণে। কারণ তারেক জিয়া ওনার সাথে যেই খারাপ ব্যবহার করতেছিল, উনি আর এটা মেনে নিতে পারতেছিলেন না। উনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। তা অতীতে এইভাবে অনেকের সাথে করছেন। অনেকের মনে থাকার কথা সাইফুর রহমানের সাথে করছেন। সাইফুর রহমান একটা কাজ করতে চাইতেন, সেখানে তারেক জিয়া হস্তক্ষেপ করতেন, ওটা করতে দিতেন না। তারেক জিয়া এই যে ইলিয়াস আলী যে গুম হয়ে গেছে, ইলিয়াস আলীকে দিয়ে অনেকবার অপমানিত করছেন এই সাইফুর রহমানকে। এটা নিয়ে তখন ব্যাপক সমালোচিত হয়েছে। এই যে হাওয়া ভবন কাণ্ড সেটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে। এই হাওয়া ভবনের মাধ্যমে অনেক ঘুষ, দুর্নীতি এগুলি লেনদেন হতো। এইজন্য হাওয়া ভবন এত সমালোচিত হয়েছে। হাওয়া ভবন নিয়ে যে রাজনীতিতে যে তখন খুব আলোচিত ঘটনা ছিল, এটা দীর্ঘদিন আলোচনায় ছিল। শেখ হাসিনা যে কথায়, কথায় আওয়ামী লীগের নেতারা যে কথায়, কথায় হাওয়া ভবনের উদাহরণ দিত, এই হাওয়া ভবনে বসে এই তারেক জিয়া এগুলি করছেন ২০০১ সালে। বিএনপি ক্ষমতায় আসার পর এই দুর্নীতি, অনিয়ম, ঘুষ এগুলি ওখান থেকে নিয়ন্ত্রণ করতেন। দলের অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন ওখান থেকে। সরকারের অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন ওখান থেকে। তখন দলে একটা কথাই ছিল ২০০১ সালে যে দলে সরকারের প্রধানমন্ত্রী ২ জন। একজন হলেন বেগম খালেদা জিয়া, আরেকজন হলেন তারেক জিয়া। ২ জনই সরকার চালাতেন। ২ জন সরকার প্রধান। ১/১১ ঘটনা ১/১১ যে ঘটে এটার অন্যতম একটা কারণ ছিল, অনেকগুলি কারণ ছিল। অন্যতম একটা ছিল তারেক জিয়ার তখন এই বাড়াবাড়ি। রাজনৈতিকভাবে বাড়াবাড়ি করা, ক্ষমতার অপব্যবহার করা, ঘুষ দুর্নীতির সাথে জড়িয়ে যাওয়া ব্যাপকভাবে এগুলি অন্যতম কারণ ছিল। আরও কিছু কারণ আছে, সেগুলি আজকে আর বলব না। তা রাজনৈতিক জীবনে তারেক জিয়া বিতর্কিত মানুষ এবং তার কোনো সফলতা নাই রাজনীতিতে। তার যেটা আছে ব্যর্থতা আছে।
আপনি রাজনীতিতে একটা সফলতাও পাবেন না তারেক জিয়ার, একটা সফলতাও দেখাতে পারবেন না। আজকে যে বিএনপি এত জনপ্রিয় বাংলাদেশে, এটার মূল ২ জন। একজন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার কারণে জনপ্রিয়। উনি একজন সৎ মানুষ ছিলেন, একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, একজন যোগ্য মানুষ ছিলেন, একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন। এই গুণাবলীগুলির জন্য উনি জনপ্রিয় হয়েছেন। ঠিক একইভাবে একই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সবার কাছে জনপ্রিয় হয়েছেন। উনিও খুবই সৎ মানুষ ছিলেন, উনারও যোগ্যতা ছিল, উনি দেশপ্রেমিক মানুষ ছিলেন, উনি ধর্মভীরু মানুষ ছিলেন, মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা আছে এবং উনি খুব সহনশীল মানুষ ছিলেন। উনি খুব উগ্র, উচ্ছৃঙ্খল শেখ হাসিনার চরিত্রে ছিলেন না। শেখ হাসিনার চরিত্র থেকেও ভিন্ন চরিত্রের মানুষ ছিলেন। উনি প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। উনার রাজনীতি কখনোই ধ্বংসাত্মক ছিল না। উনার রাজনীতি কখনোই প্রতিহিংসা ছিল না। উনার রাজনীতি ছিল শান্তিপূর্ণ। উনি সকল দল মতের মত প্রকাশ সহ্য করতেন, বিরোধী মত সহ্য করতেন, উনি দিয়েছেন এগুলো। যার কারণে দেশের মানুষ ওনাকে এত পছন্দ করেন। এইজন্য ১৭ বৎসর যে বিএনপি ক্ষমতার বাইরে ছিল, ১৭ বৎসর দল ভাঙেনি বেগম জিয়ার জন্য। এখানে তারেক জিয়ার কোনো কৃতিত্ব নেই। অনেকে এই কৃতিত্ব তারেক জিয়াকে দেন। তারেক জিয়ার কোনো কৃতিত্ব নেই এখানে। এখানে বেগম জিয়ার জন্য ভাঙেনি। এবং আরেকটা কারণ হলো শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে ১৭ বছর মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। শেখ হাসিনার এই দুঃশাসন, শেখ হাসিনার এই স্বৈরশাসন থেকে মুক্তির জন্য মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। সেই সমর্থন এখন আর নেই। এখন যে সবাই আলাদা হয়ে গেছে। তখন সবার সব দল মতের মানুষের একটাই চাওয়া ছিল শেখ হাসিনার পতন এবার যেভাবে হোক। এজন্য সবাই সংগঠিত ছিল। একত্রিত ছিল সবার উদ্দেশ্যে একটা শেখ হাসিনার পতন। ওইজন্য তখন দল ভাঙেনি। তারেক জিয়ার ক্যারিশমায় দল ভাঙেনি এটা মিথ্যে কথা। এটা অনেকেই প্রচার করতেছে। ঠিক যেসব নেতা লেজুর বৃত্তি করতেছেন তারেক জিয়ার, লেসপেন্সার তারেক জিয়ার তারাই শুধু বলতেছেন এটা তার সফলতা, তার একটাও সফলতা না। এখন দেখা যাবে দলের সফলতা কি, তার কি সফলতা দলে, তার কি ভূমিকা রাখে। তার কোনো সফলতা সামনে দেখতে পাবে। দল ক্ষমতায় যাবে না, দল ব্যর্থ হবে, দল ভেঙে যাবে। তার এই সফলতাগুলির সামনে এটা দেখবেন যে এখনো দেশে আসতে পারে না। তাকে নাকি আপনার গতকালকের স্ট্যাটাসে বলছে যে তাকে ও চাইলেই দেশে আসতে পারে না, এটা তার হাতে নেই, এটা অন্যদের নিয়ন্ত্রণে। যার নিয়ন্ত্রণ অন্যদের হাতে, ও দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে, ও দেশ কিভাবে পরিচালনা করবে। ও তো ওর জীবন নিয়ে শঙ্কিত। ও মানুষের জীবনের নিরাপত্তা দিবে কিভাবে দেশে এসে। তো যদি দেশে আসে, যুক্তির খাতিরে ধরে নিলাম দেশে আসলো, ও কিভাবে দেশের নেতৃত্ব দিবে, মানুষের কিভাবে নিরাপত্তা দিবে। ওর নিজের নিরাপত্তা নিয়েই তো শঙ্কিত। ও নিরাপত্তার ভয়েই তো দেশে আসতেছে না। এই যে বেগম জিয়ার মুমূর্ষু অবস্থায় আসতেছে না দেশে, দলের এই প্রয়োজনীয় মুহূর্তে দেশে আসতেছে না। এখন খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য এবং তার মায়ের জন্য। যে কোনো সময় বেগম জিয়া মারা যেতে পারেন, এই মুহূর্তেও আসতেছে না। তাহলে বুঝেন তার যোগ্যতা, তার সাহস। একজন নেতাকে হইতে হয় খুবই সাহসী, খুবই যোগ্য হতে হয়, খুবই কৌশলী হতে হয়। না হয় নেতৃত্ব দিতে পারে না। নেতার এই গুণাবলীগুলি অবশ্যই থাকতে হয়, নাহলে ওই নেতা রাজনীতিতে সফল হয় না। ওর এই গুণাবলীগুলি নেই, এই জন্য ও রাজনীতিতে ব্যর্থ এবং আগামী রাজনীতিতেও ব্যর্থ হবে। যেখানেই থাকুক, ইংল্যান্ডে থাকুক আর এখানে থাকুক। দল আগে মানুষ ঐক্যবদ্ধ ছিল, এই জন্য দল ভাঙেনি শেখ হাসিনাকে হটানোর জন্য। তখন কোনো দলই ভাঙেনি। এখন শেখ হাসিনাও নেই, এখন তার কোনো ক্যারিশমাও নেই। অত ক্যারিশমা যদি থাকতো তাহলে দেখাইতে পারতো এই বর্তমান এই সময় দেশে এসে। সকল হুমকি উপেক্ষা করে। মানুষ তো এটা নিয়ে খুব সমালোচনা করতেছে। কে হুমকি দিল, কি দিল এগুলি দেখার দরকার নাই। মা অসুস্থ, মা মুমূর্ষু অবস্থায় চলে আসবে। দলের প্রয়োজনে চলে আসবে, দেশের প্রয়োজনে চলে আসবে। তো আসতেছে না। তাহলে বুঝেন ওর কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। একজন রাজনীতিবিদের যে যোগ্যতা থাকা দরকার একটা যোগ্যতাও ওর নেই। এবং দলের মাঝেও কোনো সফলতা নেই, দেশে তো নেই। দেশে বিতর্কিত
উনি সমালোচিত একজন মানুষ। এটা অনেক প্রমাণ আছে। এগুলি কোনো আমি মিথ্যা গুজব ছড়াচ্ছি না। আপনারা পুরনো খবরগুলি ঘেঁটে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।